ডিয়ার অডিয়েন্স, আমরা জানি 4 ধরনের কিউ কার্ড আছে। There are 4 kinds of cue card: people, place, event and object. অলরেডি আমরা পিপল রিলেটেড কিউ কার্ডটা আমাদের পূর্ববর্তী স্পিকিং ভিডিওতে শেষ করেছি, স্পিকিং টিপস অ্যান্ড টেকনিক ভিডিওতে। আজকে আমরা দ্বিতীয় কিউ কার্ডটা শেষ করব। পরবর্তীতে আমরা ইভেন্ট আর অবজেক্ট রিলেটেড কিউ কার্ড নিয়ে আলোচনা করব। তো আমরা প্লেস রিলেটেড কিউ কার্ডে আমরা কি কি জিনিস থাকবে বা কোন ধরনের কিউ কার্ড প্লেস রিলেটেড হতে পারে সেগুলি আজকে আপনাদের দেখাবো, তারপরে মূল আলোচনায় আমরা চলে যাব। সো লেটস স্টার্ট। Describe a place where you go often. This is totally place related. Describe a library. It is also a place. Describe a historical building. It is a place. Describe a shopping mall. It is also a place. Describe a place where there is water. It is a place. Kocsibazaar or some other places. Describe a house in which nobody lives. Describe a national parliament or museum. So these are all place related cue card. একটা জানলে এরকম আপনি শয়ে শয়ে হাজার হাজার কিউ কার্ড তৈরি করতে পারেন। আপনার আলাদা আলাদা কিউ কার্ড শেখার কোনো দরকার নেই। ওকে, সো লেটস গো। আজ স্পিকিং প্লেস রিলেটেড কিউ কার্ড 2 মিনিটস থাকবে, আপনাকে এক্সামিনার দেবে। আপনি 1 মিনিট চিন্তা করার জন্য দিবে, 2 মিনিট হচ্ছে ডেলিভারির জন্য দিবে। কিন্তু অনেক সময় আপনি 2 মিনিটস পাবেন না, 1 মিনিটেই এক্সামিনার আপনাকে হয়তো স্টপ করে দিতে পারে বা 1.5 মিনিটে স্টপ করতে পারে। সো আপনি 2 মিনিটসের প্রিপারেশন নেবেন, যতটুকু আপনি বলতে পারেন। ওকে, সো দেখেন আমাদের এই কিউ কার্ডে কি থাকবে। কয়েকটা কোশ্চেন আপনার থাকবে। নেম অ্যান্ড লোকেশন, ডিসক্রাইব এ প্লেস হোয়ার দেয়ার ইজ ওয়াটার, ডিসক্রাইব এ হিলি এরিয়া। চাই দেখ আপনি নেম অ্যান্ড লোকেশন, এটার জন্য আপনি 10 সেকেন্ডের বেশি খরচ করবেন না। ইফ ইউ ক্যান ফিনিশ ইট বাই 5 সেকেন্ড, দ্যাটস গুড। when, with whom and why did you visit that place? কেন আপনি ভিজিট করছিলেন, কখন, কার সাথে? এই কোশ্চেন আপনি জবাব দিতে হবে 10 সেকেন্ডের ভিতরে। The most important one is description and feelings. এটার বর্ণনা দিতে হবে 1 মিনিটে, বিকজ এইটাই হচ্ছে এক্সামিনার আপনার থেকে শুনতে চাইবে। সুতরাং ইউ উইল টেক 1 মিনিট টু ডিসক্রাইব ইট এন্ড ইম্পর্টেন্স। গুরুত্ব রাখে আপনার ভিজিটিং এর এটা। তো এই কোশ্চেনের বর্ণনাগুলো দেওয়ার জন্য হোয়াট টাইপস অফ ভোকাবুলারি ইউ উইল ইউজ, আমরা এগুলি আলোচনা করব। তাহলে এটা আপনার মুখস্থের মতো রাখতে হবে। এনি টাইপস অফ কিউ কার্ডের জন্য আপনার হচ্ছে নেম এন্ড লোকেশন, when, with whom and why did you visit that place, description and feelings and importance। এটা একদম মাথায় রাখবেন, যাতে এক্সামিনার আপনাকে কিউ কার্ড দেওয়ার পর টপ টপ করে এটা লিখে রাখতে পারেন। আর আপনি তো বাসা থেকে প্রিপারেশন নিয়েই যাবেন, সুতরাং অলমোস্ট বলা যায় যে এটা মুখস্থের মতো। ইভেন আপনার যদি স্পিকিং এবিলিটি কম থাকে, আপনি এই স্যাম্পল কিউ কার্ডটা মুখস্থ করতে পারেন। আমাদের এই লেকচারের শেষে একটা স্যাম্পল কিউ কার্ড আমরা দিয়ে দিচ্ছি। ওকে, সো নেম এন্ড লোকেশন নিয়ে আমরা আলোচনা করব যে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন। নেম হচ্ছে বান্দরবন, সিলেট, খাগড়াছড়ি, তাজমহল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এনিথিং ইউ ক্যান ডিসক্রাইব। লোকেশন, where is it located, সেখানে আপনি লিখতে পারেন it is located, it is situated, it lies or it sits। এইভাবে হচ্ছে লোকেটেড। যে বান্দরবান is located, situated in the south eastern part of Bangladesh, sits eastern part of Bangladesh, lies eastern part of Bangladesh। So this is how you can make the sentence. So name and location এটা আপনি 5 to 10 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। দেন হচ্ছে আমাদের when, with whom and why, কখন, কার সাথে, কেন গিয়েছিলেন। দ্বিতীয় কোশ্চেনটা আপনারা আনসার দেবেন। সেখানে হচ্ছে উইথ হুম, কার সাথে গিয়েছিলেন। along with my friends, I as well as my friends or family members। এভাবে এই ফ্রেজগুলি ইউজ করে আপনি বলবেন I along with my friend visited that incredible place, I as well as my family member visited that incredible place। ওকে, দেন হচ্ছে when, কখন আপনি গিয়েছিলেন। long time ago, this type of phrase, এই ফ্রেজগুলো আপনি ইউজ করবেন। long time ago I visited that incredible place, several years ago, many years back, just a year, a few months ago, a couple of days ago, in 2014 I visited that amazing place। সো এইভাবে হচ্ছে এই ফ্রেজগুলো আপনি ইউজ করবেন যখন ওয়াইন বলবেন। দ্যাট হচ্ছে ওয়াই, রিজনটাকে সিফট করে রিজনটা বলবেন। টু আন্ডারস্ট্যান্ড দ্য লোকাল কালচার এন্ড কাস্টম, আপনি উপজাতিদের কালচার বুঝবেন, লোকাল কালচার, অর রিসার্চ অর টু রিমুভ মনোটনি, একঘেয়েমি দূর করার জন্য আমি ভিজিট করেছিলাম। তারপর বললেন টু রিমুভ মনোটনি আই অ্যাকচুয়ালি ভিজিটেড দ্যাট ইনক্রেডিবল প্লেস। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আপনি 2 নম্বর কোশ্চেনে বলে দেবেন, তাহলে একটা সামারির মধ্যে চলে আসলো। থার্ড নাম্বার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন অ্যান্ড ফিলিংস আর ইম্পর্টেন্স। ইম্পর্টেন্সটা আমরা এই 3টা বিষয় আলোচনা করব। এখন দেখেন ডিসক্রিপশন অ্যান্ড ফিলিং এর মধ্যে কি থাকবে। ওয়ার্ডস টু ডিসক্রাইব এরিয়াস, আপনি যে একটা এরিয়ার ফিজিক্যাল এরিয়া ডিসক্রাইব করবেন, সেখানে কি কি ওয়ার্ড ইউজ করবেন। আই ডোন্ট ডু ইট, সজ্জিত, মারমারিং সাউন্ড অফ দ্য ডিভাইন স্পিরিং, কলো কলো শব্দ হচ্ছে যে
স্বর্গীয় ঝর্ণার, সেইটার আপনি একটা বর্ণনা দিবেন। সুদিং কালচার, উপজাতিদের কালচারটা হচ্ছে সুদিং, অর্থ হচ্ছে নিরাময়কারী কালচার। ঘাস পোত সব বেগে বের হয়ে আসে, খুব দ্রুত গতিতে যে পানিটা ঝর্ণা থেকে বের হয়ে আসে তাকে গাছ পোত। ট্রাঙ্কুয়েল, খুব নীরব। সাইলেন্ট হচ্ছে অল্প নীরবতা, কাম হচ্ছে আরেকটু বেশি নীরবতা, ট্রাঙ্কুয়েল হচ্ছে একদম নীরব। আপনি আপনার নিজের শব্দ ছাড়া আর শব্দ খুঁজে পাবেন না। আনটাচ নেচার, যেই নেচারটাকে এখনো টাচ করা হয় না, যেখানে মানুষের পা পড়ে না, সেটা হচ্ছে আনটাচ নেচার। যেটা হচ্ছে আমরা সুন্দরবন, বান্দরবন বা গভীর অরণ্য যেটা, সেটাকে আমরা আনটাচ নেচার বলবো। দিজ আর দ্য লাভলি ওয়ার্ডস, এগুলো হচ্ছে কোনো স্থানের বর্ণনা করতে আপনি ইউজ করবেন। হোয়াট টু ডিসক্রাইব ফিলিংস, আপনি এলাকাটা দেখে আপনার মনের ভিতরে কিরকম ফিলিংস আসছিল সেটা বর্ণনা করবেন। আপনি বলতে পারেন ড্রিমল্যান্ড, স্বপ্নে আমরা একটা জায়গা দেখতে যেরকম হয়, এটা একটা স্বপ্নময় জগৎ, ফেরিল্যান্ড, পরীর রাজ্য, আই কেচিং, চোখ ধাঁধানো, ব্রেথ টেকিং ভিউ, শ্বাসরুদ্ধকর অবস্থা। এটা দেখে মনে হলো যে আমার নিঃশ্বাস বন্ধ হয়েছে। বান্দরবনের এত উঁচু উঁচু পর্বত, তারপর হচ্ছে সাজেক ভ্যালিতে ম্যাগ পাহাড়ে আটকে যাচ্ছে, এটা দেখে আমার মনে হলো যে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার আনফরগেটেবল এক্সপেরিয়েন্স, আমার অভূতপূর্ব, মানে আমি যেটা ভুলবো না কখনো, এরকম একটা এক্সপেরিয়েন্স হচ্ছে। স্পেল বাউন্ড, মন্ত্রমুগ্ধ হওয়া, অ্যাস্টনিশিং, আশ্চর্য হওয়া, অ্যামেজিং, চমৎকার, ওয়ান্ডারফুল, আশ্চর্যজনক, মিস্টিক, আধ্যাত্মিক, মিস্টেরিয়াস, রহস্যময়। এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা ইউজ করবো, এই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা এই কিউ কার্ডটা তৈরি করবো। বাট আপনি এটা মেমোরাইজ করে ফেলবেন। এগুলো মেমোরাইজ করলে যে কোনো প্লেস আসলে আপনি ইজিলি ডিসক্রাইব করতে পারবেন। দেন হচ্ছে ইম্পর্টেন্সটা ডিসক্রাইব করার জন্য কি কি কারণে আপনি একটা জায়গা ভ্রমণ করতে পারেন। টু রিমুভ মনোটনি, রিসার্চের জন্য, এটা একটা ইম্পর্টেন্স, ট্রাভেলিং এর জন্য, রিফ্রেশমেন্টের জন্য, অ্যান্ড টু রিজুভেনেট আওয়ার লাইফস। রিজুভেনেট হচ্ছে কি আমাদের জীবনকে নতুন ভাবে ফিরে পাওয়ার জন্য মূলত আমরা কি এই প্লেসটা ভিজিট করি। সো দিজ আর দ্য রিজন। ওকে, নাও লেটস স্টার্ট। আমরা এখন একটা স্যাম্পল প্লেস রিলেটেড কিউ কার্ড দেখবো কোশ্চেনগুলোর আলোকে। ফার্স্ট কোশ্চেন ছিল name and location. The most eye-catching place which I adore most is known as Bandarban, located at southeastern part of Bangladesh. যে চমৎকার একটা চোখ ধাঁধানো একটা প্লেস, যেটাকে আমি খুব ভালোবাসি, is known as বান্দরবন, বান্দরবন নামে পরিচিত, located at southeastern part of Bangladesh, বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্বে অবস্থিত। বান্দরবনটা আমরা জানি সবাই দক্ষিণ পূর্বে। সো এইভাবে হচ্ছে আপনি ফার্স্ট কোশ্চেনটা বর্ণনা দেবেন, নেম এন্ড লোকেশন। ওয়েন, উইথ whom and why, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনটা। আপনি কি বলবেন? When and with whom. I and with my friend visited that incredible place in 2014. আমি আমার বন্ধুর সাথে এই ইনক্রেডিবল প্লেসটা, চমৎকার প্লেসটা ভিজিট করেছি 2014 ফর রিমুভিং মনোটোনি ফ্রম আওয়ার লাইফস, আমাদের জীবন থেকে একঘেয়েমি দূর করার জন্য। তাহলে এখানে কখন, কার সাথে, কি জন্য গিয়েছিলেন, এই তিনটা কথা চমৎকার চলে আসলো। মানে আমাদের ফার্স্ট কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেন কমপ্লিট। থার্ড কোশ্চেন, ডিসক্রিপশন অ্যান্ড ফিলিংস। এখন আমরা হচ্ছে প্লেসটা ডিসক্রাইব করব। ওকে, when I reached Bandarban, I became excited to enjoy the breathtaking view of the mountainous areas. আমি যখন বান্দরবন তখন আমি হচ্ছে কি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাউন্টেনাস এরিয়া দেখে গেলাম, হ্যাঁ, এনজয় করছি, এক্সাইটেড হয়ে গেলাম। অ্যাজ এ ফাউন্ড দ্যাট ক্লাউডস আর টাচিং দ্য টপ অফ দ্য মাউন্টেন, আমি দেখলাম যে পাহাড়ের গায়ে টাচ করতেছে হচ্ছে মেঘগুলো। ইট সিমস টু মি দ্যাট দ্যাট প্লেস ওয়াজ এ ড্রিম। আমার কাছে মনে হলো যে এটা একটা স্বপ্নময় জগৎ প্লেসটা। আই অলসো অবজার্ভ সাম ডিভাইন স্প্রিং, আমি অনেকগুলা ডিভাইন স্বর্গীয় মানে প্রাকৃতিক যে ন্যাচারাল ঝর্ণাগুলো দেখলাম, হুইচ ওয়াজ গাশিং ফোর্থ ফ্রম দ্য মাইটি মাউন্টেন, যেগুলো হচ্ছে পাহাড়ের গা থেকে সজোরে পানি নিয়ে বের হচ্ছিল, উইথ মারমারিং সাউন্ড, আর এগুলো কলো কলো ধ্বনি আমি শুনতে পাচ্ছিলাম। বিইং দিস আনটাচ নেচার, আমি এই আনটাচ নেচার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আই বিকেম স্পেল বাউন্ড অ্যান্ড স্পেসলেস, আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। এখানে বিকাম না হয় বিকেমটা হবে, পাঁচটা যেগুলো বলছে, আই বিকেম স্পেল বাউন্ড অ্যান্ড স্পেসলেস, আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল আপনি বর্ণন দেবেন। তাহলে এখানে দেখেন আমরা eye-catching, adorned, along with incredible, breathtaking view, a dreamland, gushing forth, divine spring, murmuring sound, untouched nature, spellbound, speechless মানে ভাষা হারিয়ে ফেলা। সো এই ওয়ার্ডগুলি আমরা সব জায়গায় ইউজ করবো। এগুলো এখানে বোর্ড করে দেওয়া আছে যাতে বুঝতে পারেন যে দিস আর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এগুলি আমরা এখান থেকে শিখে অন্য কোনো প্লেস রিলেটেড কিউ কার্ড আসলে আমরা এগুলি ইউজ করবো। আচ্ছা, নেক্সট পার্টে আমরা চলে যাই। এটা I also found some fascinating lovely garden which was adorned with greenhouse. আমি কিছু চমৎকার বাগান পেয়েছিলাম, সেগুলো হচ্ছে সবুজ ঘাস জাতীয় কিছু উদ্ভিদ যারা সজ্জিত, অ্যান্ড এক্সক্লুসিভ, খুব চমৎকার ফুল দ্বারা সজ্জিত ছিল। ইট ওয়াজ সাচ এ ট্রাঙ্কুইল প্লেস, এটা
এত নীরব জায়গা ছিল where I could hear my echo myself, যেখানে আমি আমার প্রতিধ্বনিটা, আমার মুখের কথাটা নিজে শুনতে পাচ্ছিলাম। I sensed some mystic and mysterious feelings. আমার কাছে মনে হলো যে আমি কিছু আধ্যাত্মিক কিন্তু রহস্যময় ফিলিংস পাচ্ছি আমার হৃদয়ের ভিতরে, আমার মনের ভিতরে। It was an unforgettable experience for my life. এটা ছিল আমার জীবনে একটা না ভোলা জিনিস, যেটা আমি কখনো জীবনে এই অভিজ্ঞতাটা ভুলব না। I also encountered with some indigenous people. আমি কিছু আদি অধিবাসীদের সাথেও সাক্ষাৎ করলাম। And I enjoyed their delicious colorful foods. এবং আমি তাদের চমৎকার যে সুস্বাদু রঙিন ফুড, কালারফুল ফুডগুলো আমি এনজয় করেছিলাম, খেয়েছি। And knew their soothing culture and lifestyle. এবং তাদের যে নিরাময়কারী কালচার, লাইফস্টাইল, এটা আমি জেনেছিলাম। এখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্সটা। এতক্ষণ আমরা হচ্ছে কালচারাল লাইফ, ওখানে কি দেখেছি, দেখেন আমি বোল্ড লেটারে এগুলি দিয়ে দিয়েছি। সো fascinating, underneath house, exquisite, tranquil, mysterious, indigenous, unforgettable experience, delicious, colorful, soothing culture, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। ভোকাবুলারিগুলো একদম দেখবে। ওকে, লাস্টে যেটা ছিল আমাদের ইম্পর্টেন্স ভিজিটিং এটা যদি আপনি সময় পান তাহলে বলবেন, আর সময় না পেলে এক্সামিনে যদি থামিয়ে দেয় তাহলে এই পর্যন্ত বলবেন। এই কারণে আমরা বেশি করে জানবো যতটুকু বলতে পারি। ভিজিটিং দিস ওয়ান্ডারফুল প্লেস বিয়ার সিগনিফিকেন্ট, এই সমস্ত জায়গা ভ্রমণ করা হচ্ছে, চমৎকার জায়গা ভ্রমণ করা হচ্ছে, ভ্রমণ করার অনেক গুরুত্ব আছে। For various purposes, people visit such astonishing places. বিভিন্ন কারণে people like to get rid of monotony from life, জীবন থেকে একঘেয়েমি দূর করার জন্য, for research, গবেষণার জন্য, to rejuvenate life and to gain knowledge, জীবনকে নতুনভাবে সাজানোর জন্য, পুনরায় সাজানোর জন্য, and to gain knowledge of different types of culture and lifestyle, বিভিন্ন ধরনের কালচার এবং লাইফস্টাইল সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য মানুষ এই সমস্ত জায়গায় ভিজিট করে। I actually visited that place to feel the touch of untouched nature. আমি ভিজিট করেছিলাম এই আনটাচ নেচারকে টাচ করার জন্য, অ্যান্ড ইলিমিনেট boredom from my life, আমার জীবন থেকে একঘেয়েমি দূর করার জন্য। I wish I could reside there for my whole life. আমার ইচ্ছা আমি যদি সারা জীবন সেখানে বসবাস করতে পারতাম। So these are the things, this is how you will finish the place related cue card. So তাহলে আমরা কি শিখলাম? আমরা আবারও যদি লাস্টের স্লাইডে যাই, আমরা প্লেস, কোনগুলি প্লেস হতে পারে? ডিসক্রাইব এ প্লেস where you go often, describe a library, describe a historical building, describe a shopping mall, describe a place where there is water, describe a house in which nobody lives, describe a national parliament or museum. And if we go for the question, we will find that name and location, যেটা আমরা শেষ করেছি, why did you visit that place, description and feelings, 1 minute, and importance. এই চারটা কোশ্চেনই মূলত আমরা আজকে আলোচনা করেছি। সো এই চারটা কোশ্চেন যে কোনো প্লেস রিলেটেড কিউ কার্ডের জন্য আপনি সুন্দরভাবে বলবেন, ভোকাবুলারিগুলো শিখবেন, নেম এন্ড লোকেশনের ভোকাবুলারি, তারপরে হচ্ছে ওয়াইন এন্ড উইথ হোম, এই রিলেটেড ভোকাবুলারিগুলি শিখবেন, তারপরে হচ্ছে ডিসক্রিপশন এন্ড ফিলিংস রিলেটেড ভোকাবুলারিগুলো আপনারা শিখবেন। এগুলো হচ্ছে আমাদের ভোকাবুলারি, what to describe areas, what to describe feelings. So if you can learn this, so you can easily get better score in IELTS cue card, place related cue cards. So thank you very much, have a good day. We'll give you another speaking related cue card in our next slide. So thank you very much. আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট থাকে, please leave your comment in the comment box, we'll answer you.